দাঁড়িয়েছি বান্দরবানের যে পর্যটকদের যাতায়াতের যে অন্যতম স্থান দিলবাগ চট্টগ্রাম সেখান থেকে আসলে গত কয়েক মাস যাবৎ পর্যটকের বিভিন্ন নিষেধাজ্ঞা বা প্রত্যেকের ভবনের নিষেধাজ্ঞার কারণে কিন্তু পর্যটক নাই বললে চলে পাহাড়ে এই জনপথে বিশেষ করে 22 সালের থেকে কেএনএফ এর যে আতঙ্ক এবং তৎপরতা সেটির কারণে কিন্তু পর্যটক নিষেধাজ্ঞা বিভিন্ন উপজেলায় বেশ কিছুদিন ধরে ছিল, কিন্তু এই সময়টাতে এসে হঠাৎ করে এই পর্যটকের যে সময় এই বর্ষার সিজন যে পরিমাণ পর্যটক আসার কথা আজকে সপ্তাহে ছুটির দিন হলে সেই পরিমাণ আসলে পর্যটক নাই বললেই চলে। আমরা কথা বলেছিলাম হোটেল মোটেলের সাথে বান্দরবানে যে রয়েছে তাদের যেটি তারা জানিয়েছে এই সময়ে তারা সমসাময়িক ঘটনা কেএনএফ এর আতঙ্কে সব মিলিয়ে কিন্তু পর্যটক না আসার কারণে তারা হতাশ এবং ব্যবসায় তারা লোকসান গুনছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে 120টি যে হোটেলগুলো রয়েছে সেখানে প্রায় 2 থেকে 2,500 কর্মচারী কাজ করছে, সেই কাজগুলো তো কিন্তু আসলে তারা কর্মচারী বেতন দেওয়া বা হোটেল পরিচালনা করা বিভিন্নভাবে তারা আসলে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে। অন্যদিকে বান্দরবানে যে 400টির অধিক যে চাঁদের গাড়ি রয়েছে পরিবহনগুলো রয়েছে পর্যটক সেবায় নিয়োজিত, সেই পরিবহনগুলো আসলে বিপাকে পড়েছে গত 2 বছর ধরে বিভিন্ন কারণে আসলে পর্যটক না আসার কারণে সেই গাড়িগুলোর টাকা আসলে বুঝতে না অর্থনৈতিকভাবে তারা অনেক আসলে তবকিয়ে গিয়েছে। অন্যদিকে যে রেস্টুরেন্ট গুলো রয়েছে তারাও আসলে বলছে বান্দরবানে 70টির অধিক আসলে রেস্টুরেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আসলে অনেকগুলো এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে রয়েছে পর্যটক না আসার কারণে। তবে হোটেল মোটেল সংশ্লিষ্ট যেটি বলছে প্রতিদিনে যেখানে 50 থেকে 60 লক্ষ টাকার ব্যবসা হতো বান্দরবানে সেখানে এখন 1 লক্ষ টাকার ব্যবসা আসলে হচ্ছে না। তো তারা যে দাবিটি করছে বান্দরবানের রোমা কাউন্সি এবং রংছড়ির যে পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞা রয়েছে বা নিরুৎসাহিত করা হচ্ছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যটকদের জন্য মুক্ত করে দেওয়া হলে পর্যটকের যেই লোকসান সেটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তা না হলে আসলে পর্যটকের যে ঘাটতি যাচ্ছে প্রতিদিন সেটি তারা কাটিয়ে তোলাটা তাদের পক্ষে আসলে অনেকটা কঠিন হয়ে যাবে বলে তারা জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা বলছে দ্রুত সময়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা জোরদারের পাশাপাশি পর্যটন স্পটগুলো খোলার বিষয়ে হয়তো খুব দ্রুত সময়ে সিদ্ধান্ত আসতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।